তুই আমাকে 5 লাখ টাকা দিবি। যদি 5 লাখ টাকা না দাও, বিভিন্ন অশ্লীল কিছু ছবি আছে। সাধারণ মানুষের চেহারার সঙ্গে আপত্তিকর দৃশ্য জুড়ে দিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া ছবি ও ভিডিও। এমন এক ডিজিটাল সন্ত্রাসের কবলে পড়ে সর্বশান্ত হচ্ছিলেন এক ব্যবসায়ী। সম্মান বাঁচাতে ধাপে ধাপে টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি, বরং চক্রটি আরও বেপরোয়া হয়ে 5 লাখ টাকা দাবি করে বসে। প্রতারক চক্রটি প্রথমে ফেসবুক টার্গেট করে ব্যক্তির নামে অপপ্রচার চালায়। এরপর এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় অশ্লীল ছবি, যা পাঠিয়ে দেওয়া হয় ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে। টাকা না দিলে এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে শুরু হয় মানসিকভাবে হেনস্থা ও মোটা অঙ্কের চাঁদাবাজি। পটুয়াখালীর কলাপাড়ার এই ঘটনায় জড়িত রিমন ইসলাম নামের এক যুবককে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব 11। ভুক্তভোগী ব্যবসায়ী নাসির উদ্দিন মিন্টু থানায় মামলা করার পর কলাপাড়া থানা পুলিশের একটি চৌকস টিম প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে এই বিশেষ অভিযান চালায়। এআই দিয়ে ছবি বানাইয়া আমার এর আগে 2-3টে ছবি পোস্ট করছে। আসলে কে বা কারে দিয়ে ছবি পোস্ট করছে আমি জানি না, ওই লোক আমি চিনি না। সোমবার সন্ধ্যায় আসামি রিমনকে থানায় আনা হলে খবর ছড়িয়ে পড়ে পুরো শহরে। এ সময় উত্তেজিত জনতা তাৎক্ষণিক থানার সামনে অবস্থান নিয়ে আসামির কঠোর শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। পরে পুলিশের পক্ষ থেকে উপযুক্ত বিচারের আশ্বাস দেওয়া হলে উত্তেজিত জনতা শান্ত হয়ে এলাকা ত্যাগ করেন। বিভিন্ন সময় হুমকি দিত। এর ফাঁকে আমি ওনাকে প্রায় 1 লাখ টাকার মতো দিয়েছি। 95,000 টাকা ওনাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিকাশ নাম্বারে আমি টাকা দিয়েছি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন এআই দিয়ে ছবি বানিয়ে চাঁদাবাজির কথা স্বীকার করে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়। প্রযুক্তির অপব্যবহার করে যারা সাধারণ মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে পুলিশ। সজল বিশ্বাস, বাংলা টিভি।